শান্ট এই ধরনের ফিডব্যাক আমরা পড়েছিলাম। এবার আজকের ক্লাসে আমরা দেখব কারেন্ট সিরিজ ফিডব্যাক এবং কারেন্ট শান্ট ফিডব্যাক এগুলো কি রকম হয় এগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখে নেব কারেন্ট সিরিজ ফিডব্যাক। ঠিক আছে, কারেন্ট সিরিজ ফিডব্যাক। কারেন্ট সিরিজ ফিডব্যাক ব্যাপারটা কিরকম দেখো, এখানে হচ্ছে আমাদের একটা ফিডব্যাক তো থাকবে এবং এটা হচ্ছে এক ধরনের নেগেটিভ ফিডব্যাক। আমরা নেগেটিভ ফিডব্যাক নিয়ে ডিসকাশন করছি, তো এটাও এক ধরনের নেগেটিভ ফিডব্যাক। এখানে আমাদের কি থাকছে না, প্রথমত আমাদের একটা অ্যাম্পলিফায়ার থাকছে। এটার ওপেন লুপ অবস্থা যখন চলছে তখন এর গেইন ধরে নেওয়া যাক এ আছে। এই অ্যাম্পলিফায়ারের গেইন ধরে নেওয়া এ when it is operating under open loop condition। ঠিক আছে, এখানে আমাদের আউটপুট যেটা সেটা হচ্ছে কারেন্ট আউটপুট এখান থেকে আমরা পাবো। তার জন্য এর গেইন হচ্ছে সাপোজ আই ও ডিভাইডেড বাই ভি আই। এটার গেইনকে আমরা এরকম ভাবে লিখছি আই ও ডিভাইডেড বাই ভি আই। বোঝা গেল, এটা হলো আমার ওপেন লুপ অবস্থাকার গেইন। তো এই গেইনটা যদি থাকে তাহলে আউটপুটে আমরা কি সিগন্যাল পাবো? আউটপুটে আমরা কারেন্ট সিগন্যাল পাবো। ঠিক আছে, আউটপুটে আমরা কারেন্ট সিগন্যাল পাবো। আর ইনপুটে আমরা কি সিগন্যাল দেবো? এখানে ইনপুটে আমরা দেবো এখানে ভোল্টেজ সিগন্যাল। ঠিক আছে, ইনপুটে আমরা ভোল্টেজ দেবো, আউটপুটে আমরা কারেন্ট সিগন্যালটা পাবো। তাহলে ধরো এর এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি ভিআই। যদি আমরা এর ইনপুটে ভোল্টেজ ভিআই ধরি তাহলে এর আউটপুটে কি পাবো? আউটপুটে আমরা একটা কারেন্ট দেখতে পাবো। সেই কারেন্টটা কত হবে? কারেন্টটা হবে আমার আইও। এই পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করবে। এটা হচ্ছে আইও, এই পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করবে। ঠিক আছে, এবার ধরো আমাদের এখানে একটা এক্সটার্নাল লোড তো থাকবে। এখানে একটা লোড থাকবে, লোড রেজিস্টার থাকবে, যেটার অ্যাক্রসে আমরা আউটপুটটা নিতে চাইছি। এটা ধরো একটা লোড রেজিস্টার। এখন এখান থেকে আমাকে দিতে হবে কি? এখান থেকে আমাকে দিতে হবে হচ্ছে ভোল্টেজ তো নয়, এটা হচ্ছে আমাদের কি ফিডব্যাক? কারেন্ট সিরিজ ফিডব্যাক। তাহলে কারেন্ট সিগন্যালকে যদি আমাকে দিতে হয় তাহলে এই যে কারেন্ট আইও যেটা তৈরি হচ্ছে আউটপুটে, সেই কারেন্টটাকেই আমাকে ফিডব্যাক সার্কিটের মধ্যে পাঠাতে হবে। তাহলে এখান থেকে ফিডব্যাক সার্কিটটিকে আমরা কিভাবে কানেক্ট করব? ফিডব্যাক সার্কিটটিকে কানেক্ট করবার জন্য তাহলে আমাকে এই কারেন্টটাকে তো নিয়ে আসতে হবে। তাহলে এখানে কিন্তু আর কোনো এরকম শান্ট করলে হবে না, মানে এখানে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট কিছু করলে হবে না। যেহেতু আমাকে ওই কারেন্ট আইও এটাকেই পাঠাতে হবে, তাহলে এখানে আমাকে একটা সিরিজ সার্কিট বানাতে হবে। সিরিজ সার্কিট বানালাম, ধরো এইটা হচ্ছে আমাদের একটা ফিডব্যাক। ফিডব্যাকের মধ্যে এইটা ধরো আমাদের একটা ফিডব্যাকের ইনপুট, আর এইটা ধরো আমাদের ফিডব্যাকের আরেকটা টার্মিনাল। ঠিক আছে, তো এইখানে যেটা আমার এর গেইন আছে, সাপোজ এই গেইন হচ্ছে বিটা। বিটা সমান আমরা ধরে নিচ্ছি কত না ভি বিটা, যেটা এর গেইন সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আউটপুট। এখানে আমরা ভোল্টেজ পাবো। ঠিক আছে, আমরা এবং সেটাকে কিসে কানেক্ট করব? সেটাকে আমরা কানেক্ট করব সিরিজে। এখান থেকে আমরা ভোল্টেজ পেলাম আউটপুট, তার জন্য এর গেইনটাকে আমরা এরকম লিখছি বিটা ইজিক্যাল টু হচ্ছে ভিএফ বাই আই নট। ভিএফ বাই আই নট। এতে কি সুবিধা হবে? ভিএফ বাই আই নট যদি গেইন হয় তাহলে আমার কি সুবিধা হচ্ছে? ধরো এখানে আই নট কারেন্ট ফ্লো করছে, তো এই আই নট কারেন্টটাই আমার এটা দিয়েও ফ্লো করছে, এই রাস্তা দিয়েও আই নট কারেন্ট ফ্লো করছে, এই রাস্তা দিয়েও আই নট কারেন্ট ফ্লো করছে, এখানেও আই নট কারেন্টই ঢুকছে। তাহলে এর আউটপুটে যে কারেন্টটা, আউটপুটে যে ভোল্টেজটা তৈরি হবে তার পরিমাণ কত হবে? আউটপুটে যে ভোল্টেজটা তৈরি হবে তার পরিমাণ কত? যদি আই নট কারেন্ট এখান দিয়ে ঢোকে, যদি আই নট কারেন্ট এখান দিয়ে ঢোকে বা আই ও কারেন্ট যদি এখান দিয়ে ঢোকে, এর গেইন যদি বিটা হয়, যেখানে বিটা ইজ ইকুয়াল টু ভিএফ বাই আই ও, তাহলে আউটপুটে কি তৈরি হবে? আউটপুটে একটা ভোল্টেজ তৈরি হবে, তার ভ্যালু হবে ভিএফ। আউটপুটে একটা ভোল্টেজ তৈরি হবে এবং তার ভ্যালু হবে ভিএফ। ঠিক আছে, এখন আমরা এই ভিএফটাকে কিসে কানেক্ট করব? এটা কি ধরনের ফিডব্যাক? কারেন্ট সিরিজ ফিডব্যাক। মানে আমাদের যে ফিডব্যাকটা হবে সেটা আমাদের ইনপুটের সঙ্গে সিরিজে কানেক্টেড হবে। ইনপুটের সঙ্গে সিরিজে কানেক্টেড হবে। তাহলে সিরিজে কানেক্টেড হতে গেলে এইটাকে আমরা সরাসরি এর সঙ্গে জুড়ে দেবো, আর এখানে আমরা এটাকে নেব আর এটাকেও নেব। নিয়ে আমরা এখানে কি ইউজ করব? আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্সকে আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্সকে সাপোজ আমরা দেখিয়ে দিলাম, সে এটা হচ্ছে আমাদের ভিএস। এটা হচ্ছে আমাদের ভিএস। এই সোর্সটার দরকার কেন পড়লো? এই সোর্সের দরকার পড়লো কারণ আমরা এখানে ফিডব্যাকটা দিলাম তাই। যদি আমরা ফিডব্যাকটাকে না দিতাম, যদি আমাদের এই অংশটা না থাকতো,
তখন আমার এখানে ইনপুটে ভিআই ভোল্টেজ দিতাম, আউটপুটে আমরা আইও কারেন্ট পেয়ে যেতাম এবং সেই কারেন্টটাকে নিয়ে আমি লোডে দিতে পারতাম। কিন্তু আমাদের এখানে ফিডব্যাক দরকার। ফিডব্যাক কি হিসাবে দরকার? কারেন্ট সিগন্যাল হিসাবে দরকার। এবং তার জন্য আমরা কি করছি না, আইও যে কারেন্টটা আউটপুটে তৈরি হচ্ছে সেটাকে নিয়ে আমরা ফিডব্যাক সার্কিটে দিচ্ছি এবং ফিডব্যাক থেকে যেটা ভোল্টেজ সিগন্যাল তৈরি হচ্ছে সেইটাকে আমরা, যেটা আমাদের ইনপুট, যেটা আমাদের সাপ্লাই ভোল্টেজ, তার সঙ্গে আমরা একে সিরিজে কানেক্ট করছি এবং অ্যাজ এ নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে যেটা পজিটিভ টার্মিনাল সেটা হচ্ছে উপরের দিকে লেগে আছে, আর যেটা নেগেটিভ টার্মিনাল সেটা নিচের দিকে আছে। কিন্তু ফিডব্যাকের ক্ষেত্রে যে ভোল্টেজটি তৈরি হচ্ছে তার পজিটিভ ভোল্টেজটা আমরা নিচের দিকে দিচ্ছি, যে কারণে আমরা এটাকে নেগেটিভ ফিডব্যাক বলছি। সুতরাং এই ধরনের ফিডব্যাক অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলতে পারি কারেন্ট সিরিজ ফিডব্যাক। এটাকে আমরা বলতে পারি কারেন্ট। আউটপুটে কি ফেজ শিফট হচ্ছে? আউটপুটে ফেজ শিফট হতেও পারে, নাও হতে পারে। তুমি কি ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করছো তার উপরে, ঠিক আছে? আউটপুটে ফেজ শিফট হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, মানে এরকম অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট সিরিজ ফিডব্যাক, ঠিক আছে? এটা যদি তুমি অপ অ্যাম্প ইউজ করো, দিয়ে নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করো ভোল্টেজটা, তখন কিন্তু ফেজ শিফট হবে না। আবার যদি তুমি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার ইউজ করো তখন কিন্তু ফেজ শিফট হতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলো দেখতে হবে। এইভাবে আমরা ফিডব্যাক ভোল্টেজ তৈরি করতে পারছি এবং ফিডব্যাকটাকে আমরা কারেন্ট সিগন্যাল হিসাবে নিচ্ছি, যে কারণে এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে কারেন্ট সিরিজ ফিডব্যাক। তাহলে এক্ষেত্রে বলো দেখি, ফিডব্যাক তো এটা করলে এখানে আর আমরা গেইনটা ক্যালকুলেট করছি না আলাদা করে। এখানে আমাদের কি হবে? গেইনটার ভ্যালু কিন্তু কমেই যাবে, গেইনের ভ্যালু কমেই যাবে। যেটা যেরকম আমাদের ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক দিলে ওভারঅল গেইনটা ওপেন লুপ অবস্থায় যা গেইন থাকে তার থেকে কমে যায়, এক্ষেত্রেও কমে যাবে। হ্যাঁ, আর এক্ষেত্রে আমাদের যেটা ইনপুট ইম্পিডেন্স সেটার ভ্যালু কি হবে বলো? ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু কি হওয়া উচিত? ইনপুটের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ইনপুট এবং এখানে একটা ফিডব্যাক, এবং এরা পরস্পর কিসে কানেক্টেড হচ্ছে? সিরিজে কানেক্টেড হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে এটা যেহেতু সিরিজে কানেক্টেড হচ্ছে তার জন্য এক্ষেত্রে আমার ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? আবার আউটপুটে কি হচ্ছে? আউটপুটে কি হচ্ছে? আউটপুটেও দেখো, আউটপুটেও যেটা তৈরি হচ্ছে তার সঙ্গে ফিডব্যাকটা কিসে কানেক্টেড হচ্ছে? আউটপুটটাও কিন্তু আমরা এখানে সিরিজ কানেকশনই দেখতে পাচ্ছি। সিরিজ কানেকশন হলে কি হয়? সিরিজ কানেকশন দুই হলে দিকে স্যার ইম্পিডেন্স বেড়ে যাবে, ইনপুট আউটপুট দুদিকেই আমার ইম্পিডেন্স বেড়ে যাবে। ইনপুট এবং আউটপুট দুদিকেই কিন্তু আমাদের ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এই ঘটনাটি ঘটবে আমাদের কারেন্ট ফিডব্যাক যখন আমরা ইউজ করবো অ্যাজ এ সিরিজ, ঠিক আছে? আর এক্ষেত্রে আমরা যেটা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে স্পেশালি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের আউটপুটটা আমরা একবার দেখে নিতে পারি। আউটপুটটা কিভাবে হচ্ছে, আউটপুটটা কিভাবে চেঞ্জ হচ্ছে বলো দেখি। আউটপুট রেজিস্ট্যান্সটার মান কিভাবে চেঞ্জ হচ্ছে? ধরা যাক আমরা আউটপুটের দিক থেকে যখন দেখছি, মানে এই দিক থেকে দেখছি, তো এদিক থেকে যখন আমরা দেখছি তখন আমরা কি করব? এখানে একটা ভোল্টেজ সাপ্লাই আমরা এখানে কানেক্ট করে দেবো। সাপোজ আমরা সেটাকে নাম দিয়ে দেবো ভিও। তাহলে আমরা সেই সিচুয়েশনের একটা ছবিটা আমরা এঁকে ফেলি, ঠিক আছে? আমরা ওই সিচুয়েশনের একটা ছবি এঁকে এটাকে বোঝার চেষ্টা করি। ধরো আউটপুটের দিকে আমরা একটা ভোল্টেজ সোর্সকে এরকম কানেক্ট করে দিলাম। আচ্ছা সরি, ইনপুটের দিকটাকেও চেঞ্জ করতে হবে। ইনপুটের দিকটাও তো এরকম রাখলে চলবে না। ইনপুটের দিকের ভোল্টেজ সোর্সটাকে আমাকে শর্ট দেখাতে হবে। আমি ছবিটা এখান থেকে এইটুকু নিলাম, বাকিটাকে আমরা আঁকবো ওখানে। দেখো এইরকম আমাদের পরিস্থিতিটা আছে যে আমরা ধরো আউটপুটে একটা ভোল্টেজ সোর্স আমরা কানেক্ট করে দিলাম এরকম। সাপোজ আমি এর নাম দিলাম ভিও, আমরা এটাকে এখানে কানেক্ট করলাম, ঠিক আছে? এখন এই ভিওটা কানেক্ট করেছি আর এদিকে আমাদের ইনপুটের দিকে যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটাকে আমরা শর্ট করে দিচ্ছি। ইনপুটের দিকের ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট করে দিচ্ছি। কেন করছি? কারণ আমরা আউটপুটের দিকে ইম্পিডেন্সটাকে মাপতে চাইছি, ঠিক আছে? এখন আমার ভিএসটা তো শর্ট করে দিলাম। আরেকবার ছবিটাকে একবার এখানে আঁকি। এটা ধরো এ আছে একটা, এ মানে ধরলাম আমি, এ মানে আমি ধরলাম হচ্ছে আই ও বাই ভিআই, এরকম লেখা আছে। আইও বাই ভিআই মানে হচ্ছে যদি আমরা ভিআই ইনপুট দিই আইও কারেন্ট তৈরি হবে,
এরকম একটা পরিস্থিতি এখানে আছে। আচ্ছা, আমরা ওখানটায় কি করলাম, এখানে আমরা একটা রেজিস্টারকে কানেক্ট করলাম, আর এইটাকে নিয়ে আমরা ফিড করে দিলাম আমাদের অ্যাম্পলিফায়ার যে ফিডব্যাক যেটা আছে সেইখানে। ফিডব্যাক আমার সরি, এখন তো রেজিস্টারটা দেখালে চলবে না, তোমাকে একটা ভোল্টেজ সোর্স দেখাতে হবে, তাই না? ভোল্টেজ সোর্স দেখাতে হবে। তাহলে ভোল্টেজ সোর্সটাকে আমরা এখানে এঁকে দিই এরকম। এখানে তো আমরা একটা ভোল্টেজ সোর্স এঁকে দিলাম, আর এখান দিয়ে আমরা ফিডব্যাকটাকে নিয়ে নিলাম। এর ভ্যালু হচ্ছে ধরো বিটা, বিটা মানে হচ্ছে কত, বিটা মানে হচ্ছে আমাদের ভিএফ বাই আইও, ভিএফ বাই আইও, এটা হচ্ছে আমাদের বিটার ভ্যালু। এখন এটাকে আমরা পাঠাচ্ছি এইখানে, এটাকে আমরা ফিডব্যাক হিসাবে যেটা পাচ্ছি সেটাকে আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি, এবং আমরা ইনপুটের দিককার যে সোর্সটা আছে সেটাকে আমরা শর্ট সার্কিট করে দিচ্ছি, ইনপুটের দিকে সোর্সটাকে আমরা রাখি। এখন দেখো, যেটা আমি বলতে চাইলাম আগে, যে এই যে আমার ভোল্টেজ সোর্স যেটা ভিও আছে, এই ভিও ভোল্টেজ সোর্সটা এখানে একটা কারেন্ট ঠেলে পাঠানোর চেষ্টা করছে, এটার নাম আমরা দিচ্ছি সাপোজ I2, ঠিক আছে? I2 একটা ঠেলে পাঠানোর চেষ্টা করছে। অন্যদিকে যেটা আমাদের এই অ্যাম্পলিফায়ারটা আছে, সে আর একটা কারেন্ট তৈরি করছে, যে কারেন্টটা আমার যাওয়ার চেষ্টা করছে এই দিকে, উল্টো দিকে, এই দিকে I1, ঠিক আছে? I1, এখন আমরা ধরে নিচ্ছি I1টা ছোট, I2টা বড়, তাহলে রেজাল্টেন্ট কারেন্ট যেটা ফ্লো করছে এই আমার ভোল্টেজ সোর্স যেটা, সেখান থেকে যে রেজাল্টেন্ট কারেন্টটা ফ্লো করছে সেটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি হচ্ছে IX, এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি IX, এবং এর ভ্যালু বলছি হচ্ছে এখানে I2 মাইনাস I1। যেহেতু আমার IX-টা এদিক থেকে মানে ফ্রম রাইট টু লেফট ফ্লো করছে, আমরা ধরে নিচ্ছি I2টা বড়, I1টা ছোট, তার জন্য এর মান হয়ে যাচ্ছে I2 মাইনাস I1, ঠিক আছে? এবার যেটা হচ্ছে দেখো, এটা যদি I2 মাইনাস I1 হয়, তাহলে এই I2 মাইনাস I1 এদিক দিয়ে তো যাচ্ছে, তাহলে এটা ঢুকবে, তো রিটার্নও তো করতে হবে। রিটার্নটা করবে কোন রাস্তা দিয়ে? এদিক দিয়ে রিটার্ন করতে হবে ওকে, এদিক দিয়ে রিটার্ন করতে হবে IX-টাকে। তার মানে এই দিক দিয়ে যে কারেন্টটা রিটার্ন করছে সেটাও হচ্ছে IX, ঠিক আছে? এই দিক দিয়ে যেটা রিটার্ন করছে সেটাও হচ্ছে IX। এখন আমার যেটা আগের ছবিটা ছিল, আগের ছবিটাতে আমি কি দেখিয়েছিলাম, যেটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছিল, দেখো আগের যে প্রথম ছবিটা আমি বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম এদিকটাই প্লাস বলেছিলাম, এদিকটা মাইনাস বলেছিলাম, ঠিক আছে? এদিকটা প্লাস, এদিকটা মাইনাস বলেছিলাম, কিন্তু তখন আমার IX এর ডাইরেকশনটা কি রকম ছিল? IX এর ডাইরেকশনটা ছিল আমার, IX এর ডাইরেকশনটা এদিকে ঢুকছে বলে দেখিয়েছিলাম, কিন্তু এখন তো ঢুকছে না, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে এই দিকটাতে ঢুকবে, এবং এই দিকটাতে যদি ঢোকে তাহলে নিশ্চয়ই এখানে পোলারিটি যেটা আগে দেখাচ্ছিলাম তার থেকে পাল্টা দেখাতে হবে, উল্টো দেখাতে হবে। তাহলে আমি ধরলাম এদিকটা এখন প্লাস হলো, এদিকটা মাইনাস হলো, এটা আমি ধরলাম। এখন এটাকে আমি যদি ধরি, তাহলে ধরো এইটা আমার নতুন ভিএফ ড্যাশ, আমি ধরছি এটাকে, আমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই পরিস্থিতিতে যেটা ফিডব্যাক তৈরি হলো সেটাকে আমি সাপোজ ভিএফ ড্যাশ নাম দিয়ে দিলাম। তাহলে এখন বলো, এখানে যেটা আমার ভিআই হবে, যেটা আমাদের ইনপুট ভোল্টেজ টু দ্য অ্যাম্পলিফায়ার থাকছে ভিআই, তার সঙ্গে ভিএফ ড্যাশ এরা কিসে আছে? এরা সেম ফেজে আছে। ভিএফ ড্যাশ এবং ভিআই তারা তো সেম, কারণ ভিএফ ড্যাশ যেটা তার এদিকটা প্লাস এবং ভিআই এরও উপর দিকটা প্লাস, কোনো অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদের ভিআই যেটা হবে সেটা আমাদের ভিএফ ড্যাশের সঙ্গে সমান। আমরা ভিএফ ড্যাশ কেন বললাম? কারণ আমাদের কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। কারেন্টের ভ্যালু যেটা আমাদের আগে আইও ছিল, এখন সেটা আইও নেই, সেটা হচ্ছে আমাদের আইএক্স হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই এখানে এটা ভিএফ ড্যাশ যেটা আমরা পাবো সেটা আমাদের সেই মোতাবেক চেঞ্জ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমাদের ভিএফ ড্যাশ যেটা তৈরি হবে আমরা ওটাকে লিখতে পারি বিটা টাইমস ইন্টু, বিটাটা হচ্ছে এর গেন, অ্যাকচুয়ালি বিটা হলো এর গেন, ঠিক আছে? এখানে যদি আমার আইও কারেন্ট ঢোকে তাহলে এখানে বিটা ইন্টু আইও ভোল্টেজ তৈরি হয়, আর এখানে যদি আইএক্স কারেন্ট ঢোকে তাহলে বিটা ইন্টু আইএক্স কারেন্ট তৈরি হয়, আইএক্স ভোল্টেজ তৈরি হয়। এইরকম, মানে বিটাটা হচ্ছে গেন, মানে অ্যাকচুয়ালি বিটা বলতে বোঝানো হচ্ছে যে একটা ভোল্টেজ বা একটা কারেন্ট, ঠিক আছে? যে ভোল্টেজটা এখানে তৈরি হচ্ছে আর যে কারেন্ট এখানে ঢুকছে, এখন আইএক্স কারেন্ট এখানে ঢুকছে, এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে এই টার্মিনালে ঢুকছে, তাহলে সেই অনুযায়ী এখানে পোলারিটিটা আমরা চেঞ্জ করে দিয়েছি, এবং এখানে আমরা এটাকে সাপোজ লিখছি ভিএফ ড্যাশ ইকুয়াল টু বিটা ইন্টু আইএক্স, বিটা ইন্টু আইএক্স। এবং তাহলে ভিআই যেটা হবে সেটাও হবে ভিএফ ড্যাশের সঙ্গে সেম,
বিটা ইন্টু আইএক্স, ভিএফ ড্যাশের সঙ্গে সেম, মানে বিটা ইন্টু আইএক্স। এটা হয়ে যাবে আমাদের ভিআই, যেটা এখানে অ্যাম্পলিফায়ারের ইনপুটে ঢুকবে। তাহলে অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে যেটা বেরোবে, এই অ্যাম্পলিফায়ারের জন্য যেটা বেরোচ্ছে সেটা কত, সেটা হলো I1। তাহলে I1 এর ভ্যালু কত হবে? I1 এর ভ্যালু হয়ে যাবে আমার, যদি এই অ্যাম্পলিফায়ারের মধ্যে গেইন যদি আমাদের এ হয়, এই অ্যাম্পলিফায়ারের গেইন যদি এ হয়, তাহলে এখানে ভিআই যদি আমরা ইনপুট দিই, তাহলে আউটপুট কত পাবো? এ ইন্টু ভিআই, এ ইন্টু ভিআই। এখন ভিআই এর ভ্যালুটা কত হয়েছে? ভিআই এর ভ্যালু হয়েছে ভিএফ ড্যাশের সঙ্গে সেম, মানে এ ইন্টু বিটা ইন্টু আইএক্স, এটা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখন বুঝতে সুবিধা হচ্ছে যে আমাদের নেট কারেন্ট যেটা আইএক্স, নেট কারেন্ট যেটা আইএক্স, সেটা কি হবে? সেটা হচ্ছে একটা কারেন্ট I2 আর একটা কারেন্ট I1, এই দুটি কারেন্টের পার্থক্য। তাহলে আইএক্স সমান আমরা কি লিখবো? আইএক্স সমান আমরা লিখবো হচ্ছে I2 মাইনাস I1। আইএক্স সমান আমরা লিখবো হচ্ছে I2 মাইনাস I1। ঠিক আছে, I2 মাইনাস I1। তাহলে I2 টা আমরা জানি VO বাই ZO, VO বাই ZO, এটা হচ্ছে আমাদের I2, যেটা আমাদের শুধুমাত্র ওপেন লুপ কন্ডিশনে যে কারেন্টটা এখানে ঢোকার কথা ছিল, কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে এই I1 টা, কারণ I1 টা এই দিকে যাওয়ার চেষ্টা করছে, I1 টা মাইনাস হয়ে যাচ্ছে, মানে মাইনাস এ ইন্টু বিটা ইন্টু আইএক্স হয়ে যাচ্ছে। এখন আমাদের আইএক্স যেটা টোটাল, দেখো ওই দিকে নিয়ে চলে যাবো আইএক্সটাকে, তাহলে আইএক্সটা এইদিকে চলে এলে আইএক্স প্লাস এ ইন্টু বিটা ইন্টু আইএক্স হয়ে যাচ্ছে, আইএক্স প্লাস হয়ে যাচ্ছে এ ইন্টু বিটা ইন্টু আইএক্স। ঠিক আছে, এ ইন্টু বিটা ইন্টু আইএক্স সমান হয়ে যাচ্ছে কত? ভিও বাই জেডও। তাহলে এখন আইএক্সটা কমন চলে যাবে, আইএক্সটা যদি কমন চলে যায়, আইএক্সটা যদি কমন চলে যায়, তাহলে কি থাকবে? আইএক্স ইন্টু 1 প্লাস এ ইন্টু বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভিও বাই জেডও, ভিও বাই জেডও। তাহলে ভিও সমান কত হয়ে যাচ্ছে? ভিও বাই আইএক্স, যেটা আমরা বার করতে চাই সেটা হলো ভিও বাই আইএক্স, এটা সমান হয়ে যাচ্ছে আমাদের জেডও, জেডও মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এ ইন্টু বিটা, এ ইন্টু বিটা। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের আউটপুট ইম্পিডেন্স, মানে নতুন যেটা আমাদের আউটপুট ইম্পিডেন্স তৈরি হলো উইথ ফিডব্যাক, এই ভিও বাই আইএক্স, এটাকে আমরা কি বলবো? এখান থেকে ভিও একটা ভোল্টেজ সোর্স, আর এখান থেকে যে রেজাল্টেন্ট কারেন্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে আইএক্স। তাহলে ভিও বাই আইএক্স এই জিনিসটাকে আমরা বলতে পারি জেড আউট ড্যাশ, মানে ফিডব্যাক কন্ডিশন যখন আছে সেই কন্ডিশনের যেটা আমাদের আউটপুট ইম্পিডেন্স, সেটাকে আমরা বলতে পারি জেড আউট ড্যাশ। তাহলে জেড আউট ড্যাশ সমান হয়ে যাচ্ছে আমাদের জেড ও মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এ বিটা, 1 প্লাস এ বিটা। ঠিক আছে, তার মানে আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু এক্ষেত্রে বেড়ে গেল, বেড়ে গেল স্যার 1 প্লাস এ বিটা টাইমস বেড়ে গেল, 1 প্লাস এ বিটা টাইমস বেড়ে গেল, মানে আউটপুট ইম্পিডেন্সের যে ভ্যালুটা আমাদের নর্মাল ওপেন লুপ থাকলে যা হতো, এখন ক্লোজ লুপ করে দেওয়াতে এর ভ্যালুটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, তো এই ব্যাপারটা এরকম ভাবে বুঝতে হবে, এটা বোঝার এই জায়গাটা একটু মনে রাখবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে যে আইএক্স যেটা কারেন্ট, সেটা কিন্তু এখন এই দিক থেকে এইদিকে যাচ্ছে। আর যখন আমরা প্রথম ছবিটা এঁকেছিলাম, প্রথম ছবিটা আঁকার সময় কিন্তু আমরা দেখিয়েছিলাম কারেন্টটা এইদিকে ঢুকছে বলে, এদিকে আমরা ঢুকছে বলে দেখিয়েছিলাম। প্রথম যখন এঁকেছিলাম আইওটা এদিকে ঢুকছে দেখিয়েছিলাম, এবং সেই অনুযায়ী আমরা উপরে প্লাস দিয়েছিলাম, নিচে মাইনাস দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু আমার কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, কারেন্টের ডাইরেকশনটা যেহেতু এইরকম থাকছে, সুতরাং আমরা বলতে পারি নিচে প্লাস উপরে মাইনাস, এবং তখনই আমরা এটা ইজিলি বলতে পারছি ভিআই ইজ ইকুয়াল টু ভিএফ ড্যাশ, এটা হয়ে যাচ্ছে। তো এইটা হয়ে গেল আমাদের কারেন্ট সিরিজ ফিডব্যাক। কারেন্ট সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে কি হচ্ছে? কারেন্ট সিরিজ ফিডব্যাক যখন আমরা ইউজ করছি, তখন আমাদের আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে জেড আউট টেস্ট, জেড আউট টেস্ট সমান হয়ে যাচ্ছে কত না ইনপুট, সরি আউটপুট ইম্পিডেন্স আন্ডার ওপেন লুপ কন্ডিশন, যেটা আমরা জেড ও দ্বারা ডিনোট করছি, ইনটু 1 প্লাস এ ইনটু বিটা, যেখানে এটা হচ্ছে কি অ্যাম্পলিফায়ার সার্কিটের গেইন আর বিটাটা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন। আর যেটা আমাদের ইনপুট ইম্পিডেন্স হবে, ইনপুট ইম্পিডেন্সও এক্ষেত্রে বেড়ে যাবে, ইনপুট ইম্পিডেন্সের মানটাও এক্ষেত্রে বেড়েই যাবে। যদি আমাদের ওপেন লুপ কন্ডিশনে যেটা আমাদের ইনপুট ইম্পিডেন্স, সেটাকে যদি আমরা জেড ইন দ্বারা ডিনোট করি, এক্ষেত্রে জেড ইন ইন্টু 1 প্লাস এ বিটা হয়ে যাবে, কারণ এক্ষেত্রে আমাদের এটা কি কন্ডিশন, এটা হচ্ছে সিরিজ ফিডব্যাক। এবং এক্ষেত্রে দেখো ভোল্টেজ সোর্স যেটা আছে, ভোল্টেজ সোর্স যেটা আমাদের প্রথমত ছিল, তার সঙ্গে কিন্তু ফিডব্যাকটা সিরিজে কানেক্টেড হচ্ছে।
ফিডব্যাকটা সিরিজে কানেক্টেড হচ্ছে, যে কারণে যেহেতু সিরিজে দুটোই সিরিজে হচ্ছে তার জন্য এখানে ইনপুট ইম্পিডেন্সের মানটাও বেড়ে যাবে, ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটাও হয়ে যাবে জেড ইন আন্ডার ওপেন লুপ কন্ডিশনে। যদি আমরা জেড ইন ধরে নিই তাহলে ক্লোজ লুপ অবস্থা, সরি এই ফিডব্যাক অবস্থাতে এটা হয়ে যাবে জেড ইন গণিত 1 + a বিটা। এই ব্যাপারটা ঘটলো আমাদের কারেন্ট সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে। আর কারেন্ট শান্ট ফিডব্যাক ব্যাপারটা কেমন হবে, কারেন্ট শান্ট ফিডব্যাক এর ছবিটা কেমন হবে? কারেন্ট শান্ট ফিডব্যাকের ছবিটা এরকম হবে। ধরো এটা হচ্ছে আমাদের একটা অ্যাম্পলিফায়ার, সাপোজ এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে একটা কারেন্টকে অ্যাম্পলিফাই করে, এর আউটপুটে আমরা কারেন্ট পাই, ইনপুটেও কারেন্ট দিই। আউটপুট হচ্ছে সাপোজ আইও আর ইনপুটটা হচ্ছে আমরা আই বলছি, মানে ইনপুট কারেন্ট আমরা আই রাখলে আউটপুট কারেন্ট আমরা আইও পাবো। এটা একটা অ্যাম্পলিফায়ারের ছবি, এটা হলো তার আউটপুটের দিক আর এটা হলো তার ইনপুটের দিক। এখন এই ইনপুটের দিকে ধরে নেওয়া যাক এখানে একটা আই কারেন্ট ইনপুট দেওয়া হচ্ছে, এখান দিয়ে আই কারেন্ট ইনপুট দিলাম আর এখান দিয়ে আমরা আইও কারেন্ট আউটপুট পেলাম, এখান দিয়ে আমরা আইও কারেন্ট আউটপুট পেলাম। ঠিক আছে, আইও কারেন্ট যেটা আউটপুট পেলাম সেইটাকে আমরা ইউজ করব অ্যাজ এ ফিডব্যাক। কোথায় ইউজ করব? একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার নেব, এখানে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার আমরা নেব। এখানে আমাদের একটা রেজিস্টার থাকবে, সেই রেজিস্টারের মাধ্যমে ওটা সিরিজ কানেক্টেড হবে এবং এটা এইখানে এসে জুড়ে গেল এবং এইটা এইখানে জুড়ে গেল। ঠিক আছে, তাহলে কারেন্টটা আমরা এভাবে নিয়ে নিলাম। আর এখানে যেটা আমাদের কারেন্ট ইনপুট পাঠাতে হবে, তো এক্ষেত্রে আমরা ইজিলি বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা কারেন্ট সোর্স ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব একটা কারেন্ট সোর্স, এখানে একটা কারেন্ট সোর্স আমরা ইউজ করব। সাপোজ এটা আমাদের কারেন্ট সোর্স যার মান হচ্ছে আইএস, যার মান হচ্ছে আইএস। এখন আমার এটা কি ধরনের ফিডব্যাক? এটা হলো কারেন্ট শান্ট ফিডব্যাক। শান্ট, শান্ট মানে এটা কি? ফিডব্যাকটাকে আমরা কিসে কানেক্ট করব? শান্টে কানেক্ট করব। কার সঙ্গে শান্টে? না সোর্স যেটা আছে তার সঙ্গে আমাকে শান্টে ব্যবহার করতে হবে। তাহলে শান্টে যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা এখান থেকে একটা প্যারালাল পাথ নিয়ে নেব, প্যারালাল পাথ নিয়ে আমরা ফিডব্যাকের একটা এখানে কানেক্ট করব আর একটাকে আমরা এখানে কানেক্ট করব। এই যে ছবিটা আমরা আঁকলাম এখানে আমাদের ফিডব্যাকটা কোনটা? ফিডব্যাক হচ্ছে এইটা। আমরা ধরলাম এর গেন হলো বিটা এবং বিটা সমান কত? না আইএফ বাই আইইউ। এটা হচ্ছে ফিডব্যাকের গেন হচ্ছে আইএফ বাই আইইউ। তার মানে আমার ফিডব্যাকের মধ্যে যে কারেন্টটা এসে এখানে ঢুকছে সেটা কত? সেটা হলো আইও। এবং এখান দিয়ে যে কারেন্টটা আমার, এটা কারেন্ট এখানে যেটা তৈরি হবে সেটার জন্য আমার উপরের দিকটা প্লাস ধরলাম, তার জন্য আমরা ধরছি এদিক থেকে একটা কারেন্ট বেরিয়ে যাবে, এদিক দিয়ে একটা কারেন্ট বেরোবে, সেটা হচ্ছে সাপোজ আইএফ। এবং ওটা দিয়ে যদি বেরোয় তাহলে রিটার্ন করবে কোন দিক দিয়ে? এইটা দিয়ে রিটার্ন করতে হবে। সাপোজ এটা হলো আইএফ, ঠিক আছে, এটা হলো আমাদের আইএফ। বুঝতে পারলে? তাহলে এই যে ক্লোজ লুপ কন্ডিশনে যে ছবিটা আমি আঁকলাম এটা কার ছবি? এই ছবিটা হচ্ছে আমাদের একটা কারেন্ট শান্ট ফিডব্যাকের ছবি। কারণ কি? কারণ আমরা এখানে ইনপুটটা দিচ্ছি অ্যাম্পলিফায়ারের মধ্যে, এখানে আইআই, আউটপুট পাচ্ছি আইও। এখান দিয়ে আমাদের একটা লোড রেজিস্টার আরএল কানেক্টেড আছে, সেই আরএল লোড রেজিস্টারের মধ্যে দিয়ে আমাদের আইও কারেন্টটা ফ্লো করছে। আইও কারেন্ট এদিক দিয়ে ফ্লো করলো, এদিক দিয়ে ফ্লো করে আমাদের এই ফিডব্যাকের মধ্যে ঢুকলো। ফিডব্যাকের মধ্যে যখনই ঢুকলো এখান দিয়ে যে কারেন্টটা বেরোলো সেটা হচ্ছে আইএফ, এখান দিয়ে বেরোলো এবং সেটা এর সঙ্গে এটা যেটা রিটার্ন করবে, রিটার্নটা করতে হবে এই রাস্তা দিয়ে। তাহলে দেখো আমার এখানে আইএস কারেন্ট ঢুকছিল সোর্স থেকে, সোর্স থেকে এখানে আমাদের আইএস কারেন্ট ঢুকছিল, সেটার জন্য আইএস কারেন্ট যেটা ঢুকলো তার জন্য আমাদের এখান থেকে কিন্তু আইএফ বেরিয়ে এলো। সুতরাং এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো যে আইএস সমান হচ্ছে আমাদের আইআই প্লাস আইএফ। এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? এই জায়গাতে এই যে নোটটা আমাদের থাকছে এখানটায় আমরা অ্যাপ্লাই করতে পারি যে আইএস অর্থাৎ যেটা আমাদের সোর্স কারেন্ট সেইটা সমান হচ্ছে আমাদের আই যেটা আমাদের ইনপুট কারেন্ট টু দ্য অ্যাম্পলিফায়ার প্লাস হচ্ছে আইএফ যেটা আমাদের ফিডব্যাক কারেন্ট।
ঠিক আছে, দেখো এখন যখন আমরা ফিডব্যাকটাকে ইউজ করছি, ফিডব্যাকটা আমাদের সোর্সের সঙ্গে অপোজিশনে থাকছে, মানে আই আই সমান হয়ে যাচ্ছে আমাদের আইএস মাইনাস আইএ, এটা এখানে হচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে করছে, এবং এখানে এই যে কারেন্ট শান্ট ফিডব্যাক আমরা ব্যবহার করছি, এখানে আউটপুট সিগন্যাল কোনটা, আউটপুট সিগন্যাল হিসাবে কি আছে বলো? কারেন্ট শান্ট ফিডব্যাকের ক্ষেত্রে আউটপুট সিগন্যাল হিসাবে কি আছে? আউটপুট সিগন্যাল অবশ্যই আমাদের এটাই হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল। সুতরাং আউটপুট সিগন্যাল হচ্ছে আমাদের কারেন্ট সিগন্যাল, আউটপুট হচ্ছে আমাদের কারেন্ট। আর ইনপুটটা কি আছে? ইনপুটও কারেন্ট। আর ফিডব্যাকটা কি আছে এখানে? ফিডব্যাকটাও হচ্ছে কারেন্ট সিগন্যাল। ফিডব্যাক হিসাবে যেটা আসছে সেটাও কিন্তু কারেন্ট সিগন্যাল। ফিডব্যাক হিসাবে যেটা আসছে সেটাও হচ্ছে আমাদের কারেন্ট সিগন্যাল। সেই কারেন্ট সিগন্যালটাই আমরা এখানে কিসে কানেক্ট করছি? ইনপুটের সঙ্গে আমরা এটাকে শান্ট কন্ডিশনে কানেক্ট করছি। আচ্ছা, এখানে দেখো যেটা হচ্ছে যে আউটপুটের ক্ষেত্রে আমাদের যেটা কানেক্টেড হয়েছে ফিডব্যাকটা, আউটপুটের সঙ্গে ফিডব্যাকটা কিসে কানেক্টেড আছে? আউটপুটের সঙ্গে ফিডব্যাকটা কিসে কানেক্টেড আছে বলো? ওটা সিরিজে, আউটপুটের সঙ্গে ফিডব্যাকটা আমাদের সিরিজে কানেক্টেড আছে। আর তাহলে আউটপুটের ইম্পিডেন্সটা কি হবে এক্ষেত্রে? বেড়ে যাবে। আউটপুটের ইম্পিডেন্সটা বেড়ে যাবে। কিভাবে বার করতে পারবে এটা? ক্যালকুলেট করতে দেখাতে পারবে আউটপুট ইম্পিডেন্সটা কিভাবে বাড়ছে? স্যার ভোল্টেজ সোর্স লাগাবো আর ইনপুট সেকশনের সোর্সটাকে 0 করে দেবো। হ্যাঁ, এটা দেখো এখানে কিন্তু এটা যদি বার করতে হয় আউটপুট ইম্পিডেন্সটা যদি বার করতে চাও, তাহলে যখন আমরা ভোল্টেজ সোর্স এখানে লাগাবো, এখানে যখন ভোল্টেজ সোর্সটা লাগাবো, তো তার জন্য আমাদের এখানে ইনপুট সোর্স, এখানে কি আছে? কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্সটাকে কি করে দেবো? ওপেন সার্কিট করে দেবো। কারেন্ট সোর্সটাকে আমরা ওপেন সার্কিট করে দেবো, দিয়ে আমরা ছবিটা এঁকে ফেলবো। তাহলে আগের ছবিটাই হয়ে যাবে, দেখবে এই ছবিটাকে যদি আমরা কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট করে দিই আর এখানে যদি একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিই, তাহলে ব্যাপারটা কিরকম হবে? আচ্ছা, আমি এখানে একবার ড্রই করে দিই। এইরকম হবে, এইরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এ থাকছে, এটা হচ্ছে আমাদের এ মানে হচ্ছে আউটপুট আইও বাই আই, আমি আর লিখলাম না। এখান থেকে আমাদের একটা আউটপুট, এখান থেকে আমাদের হচ্ছে ইনপুট। ঠিক আছে, আমরা এখানে কি করলাম? এখানে আমাদের একটা লোড রেজিস্টার ছিল, আমরা তার পরিবর্তে লোড রেজিস্টারের পরিবর্তে আমরা ধরো ওখানে একটা ভোল্টেজ সোর্স ভিও একে কানেক্ট করে দিলাম, এবং এর যে টার্মিনালটা সেটাকে আমরা নিয়ে কানেক্ট করবো কোথায়? না, ফিডব্যাকের মধ্যে। এখানে আমাদের একটা ফিডব্যাক থাকবে, এই ফিডব্যাকের মধ্যে আমরা ব্যাপারটাকে কানেক্ট করে দেবো। এটা হয়ে গেল আমাদের ফিডব্যাকের ভ্যালু কত? বিটা মানে কত? বিটা মানে হচ্ছে এক্ষেত্রে কত? বিটা মানে হচ্ছে আইএফ বাই আইও, মানে এখানেও ইনপুট কারেন্ট সিগন্যাল হিসাবে ঢুকছে আর আউটপুটও কারেন্ট সিগন্যাল হিসাবেই পাচ্ছে। এখন এই দুটোকে নিয়ে আমার কানেক্ট করার কথা ছিল এইখানে। এবার এইটাকে আমি এখানে জুড়বো আর এইটাকে আমরা নিয়ে এখানে জুড়ে দেবো। এর সঙ্গে প্যারালালে যেটা কারেন্ট সোর্সটা ছিল, কারেন্ট সোর্সটা কিভাবে ছিল? কারেন্ট সোর্সটা যদি আমরা ভাবি, এখানে ছিল আর এখানে আমাদের কারেন্ট সোর্স ছিল। কিন্তু আমি কি করলাম? আমি কারেন্ট সোর্সটাকে তো ওপেন করতে চাই, তার জন্য এটা আঁকার আর দরকার নেই আমার। এটা যদি না আঁকি, তাহলে দেখো ছবিটা আগে যে ছবিটা এঁকেছিলাম, যখন আমাদের কারেন্ট সিরিজ ফিডব্যাকের যে ছবিটা এঁকেছিলাম, তার সঙ্গেই ছবিটা একদম পুরোপুরি সেম হয়ে যাচ্ছে। পার্থক্য থাকছে কি? পার্থক্য কিছু থাকছে না। এবং এখানেও সেরকম ভাবেই আমরা পেয়ে যাব, যেটা আমাদের এখানে একটা কারেন্ট, এখান থেকে একটা কারেন্ট এর দিকে ঠেলার চেষ্টা করবে, সেটা ধরো ওই I2 আমরা নাম দিয়ে দেবো। আবার একটা কারেন্ট এদিকে পাঠানোর চেষ্টা করবে, সাপোজ আমরা সেটাকে I1 নাম দিয়ে দেবো। এবং এই দুটোর যে রেজাল্টেন্ট তৈরি হবে এখান দিয়ে যেটা বেরোচ্ছে, সেটা হচ্ছে সাপোজ I2 মাইনাস I1 হয়ে যাবে, এবং সেটাকে আমরা IX নাম দিয়ে দেবো। এবং এটা যদি আমাদের IX হয়, তাহলে আমাদের এদিক থেকে যে কারেন্টটা ঢুকছে নেগেটিভ টার্মিনাল দিয়ে, সেটাও হচ্ছে আমাদের IX। এটা যদি আমাদের IX হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি, এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম এদিক থেকে বেরোচ্ছে, যখন আমাদের এদিক দিয়ে ঢুকছিল তখন, কিন্তু এখন তো আমার এদিক দিয়ে ঢোকেনি, তাহলে এদিক দিয়ে বেরোবেও না, তাহলে এদিক দিয়ে বেরোবে, এখান দিয়ে বেরোবে। তাহলে এদিক থেকে একটা কারেন্ট আমার এখানে গিয়ে ঢোকার কথা, সেই কারেন্টটা আমরা কত বলবো? এই কারেন্টটাকে কি বলবো? এটা হচ্ছে ধরো আমাদের IF ড্যাশ। এই কারেন্টটাকে আমি IF ড্যাশ নাম দিয়ে দেবো। এটা যদি IF ড্যাশ হয়, এখানে যেটা ইনপুটের মধ্যে ঢুকছে সেটার নাম কি? II। এখন আমাদের দেখো এই যে ছবিটা হচ্ছে,
এখানে তো আমাদের সোর্সের কোনো কারেন্ট নেই, এখানে আমাদের সোর্স আছে কি? এখানে যদি সোর্স থাকতো তখন আমি বলতাম না হয় আইএস প্লাস আইএফ ড্যাশ ইকুয়াল টু আইআই, কিন্তু এখন তো আমাদের সোর্সটা নেই। সোর্স যখন নেই তাহলে আমরা এই ছবি থেকে কি দেখতে পাচ্ছি? আইএফ ড্যাশ সমান অনলি আমাদের আইআই, তাই তো? এই তীর চিহ্নগুলো নিয়ে কারো ডাউট থাকলে আমাকে বলো। তীর চিহ্ন নিয়ে কারো স্যার কাছে নিচে কোনো- একটা আছে দেখুন, তো বিটার ওইখানে যে তীর চিহ্ন ঘটে আছে বুঝতে পারলাম না। দেখো বিটার ওখানে আমি আগের বারে যে ছবিটা এঁকেছিলাম, এই ছবিটা যেটা এঁকেছিলাম এখানে আমি তীর চিহ্ন কোন দিকে দেখিয়েছিলাম? এই দিকে দেখিয়েছিলাম না, উপরে দেখিয়েছিলাম তো। আর এটা দিয়ে আমার রিটার্ন করছে দেখিয়েছিলাম, এই কার্ডটা দিয়ে রিটার্ন করছে। বিটার, হ্যাঁ স্যার ওই ছবিটাতে স্যার বিটার ওইখানে যেটা দেখিয়েছিলেন আপনি, হ্যাঁ। বিটার ইনপুট সেকশনের নিচে পজিটিভ হিসাবে ধরে নিয়েছিলেন, না, বিটার ইনপুট সেকশনে আমি নেগেটিভ নেগেটিভ, নিচের ইনপুট নেগেটিভ সেকশনে ধরে নিয়েছিলেন, হ্যাঁ। আচ্ছা, মানে এই আমি এরকম ধরেছিলাম, উপরের দিকটা প্লাস নিচের দিকটা মাইনাস, তাহলে এই দিক থেকে কারেন্ট বেরোনোর সাইনটা কথা। চেঞ্জ করে দিয়েছিলেন ইনপুট থেকে সাইনটা চেঞ্জ আউটপুটে। করে দিয়েছিলাম। হ্যাঁ, এবার হচ্ছে কি, এবার এখানে কি করছি? এখানে দেখো, এখানে তখন কিন্তু কারেন্ট আমার ঢুকছিল, এই কারেন্টটা কিন্তু ঢুকছিল, এই কারেন্টটা আমার যে কারেন্টটা আইও সেটা কিন্তু এখানে ঢুকছিল, তার জন্য এটা করেছিল। কিন্তু এখন কি আমার কারেন্ট ঢুকছে? কারেন্ট তো আমার ওখান দিয়ে ঢুকেনি, আমার এখান দিয়ে তো বেরোচ্ছে, এটা দিয়ে তো বেরোচ্ছে, তাহলে নিশ্চয়ই আগে যেটা পোলারিটি রেখেছিলাম সেটা রাখলে চলবে না। তাহলে উপরে আমি তখন পজিটিভ ধরেছিলাম, কখন না যখন আমার এদিক দিয়ে ঢুকছিল তখন, কিন্তু এখন তো এদিক দিয়ে ঢোকেনি, এখন এদিক দিয়ে বেরোচ্ছে। তাহলে এদিক দিয়ে যদি বেরোয় তাহলে উপর দিক দিয়েও বেরোবে না, উপর দিক দিয়েও ঢুকবে এবং নিচের দিকটা দিয়ে বেরোবে, তাহলে আইএফ ড্যাশ দিয়ে এদিক দিয়ে বেরোবে। তাহলে আইএফ ড্যাশ সমান আমরা কত জানি বলো? আইএফ ড্যাশ সমান আমরা জানি হচ্ছে বিটা ইন্টু আইএক্স, বিটা ইন্টু আইএক্স। এটা যদি বিটা ইন্টু আইএক্স হয়, আইআই সমান কত হবে? আইআই সমানও আইএফ ড্যাশ টি হবে, আইআই সমানও আমার আইএফ ড্যাশ টি হবে, এবং এটার ভ্যালু কত হয়ে যাবে? এটার ভ্যালু হয়ে যাবে আমার ওই বিটা ইন্টু আইএক্সই হয়ে যাবে, বিটা ইন্টু আইএক্সই হয়ে যাবে। এবার এটা যদি বিটা ইন্টু আইএক্স হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি? আই টুটা সমান কত হবে? মানে এটার জন্য যে আই ওয়ানটা তৈরি হচ্ছে এদিকে, মানে এই অ্যাম্প্লিফায়ারের জন্য যে কারেন্ট আই ওয়ানটা তৈরি হচ্ছে তার ভ্যালু কত হবে? আই ওয়ানের ভ্যালু কত হবে বলো? আই ওয়ানটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই ইনপুট অ্যাম্প্লিফায়ারে যে কারেন্ট ইনপুটটা ঢুকছে তার রেসপেক্টে কতটা আউটপুট জেনারেটেড হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমার আই বিটা ইন্টু আইএক্স পরিমাণ কারেন্ট এখানে ঢোকে, তার সাপেক্ষে কতটা আউটপুট কারেন্ট তৈরি হওয়ার কথা? এ এ ইন্টু ইনটু বিটা বিটা ইন্টু ইনটু আইএক্স। এ ইন্টু বিটা ইন্টু আইএক্স, এ ইন্টু বিটা ইন্টু আইএক্স, এই পরিমাণ কারেন্ট এখানে আমাদের তৈরি হওয়ার কথা। সেটা আমাদের উল্টো দিকে যাচ্ছে, মানে আই টু যেদিকে তার বিপরীত দিকে ওটা যাচ্ছে। তাহলে এক্ষেত্রেও আমরা এটা করার চেষ্টা করি। কি করার চেষ্টা করবো বলো? আমাদের আইএক্স সমান আমরা কি জানি? আইএক্স সমান হচ্ছে নেট কারেন্ট, যেটা আমাদের এখান থেকে বেরোচ্ছে, এই ভোল্টেজ সোর্স থেকে যে নেট কারেন্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা কারেন্ট যেটা এখানে ঢোকার চেষ্টা করছে আন্ডার ওপেন লুপ কন্ডিশনে। সেটার মান কত হয়? যদি ওপেন লুপ থাকতো তখন কারেন্ট কত ঢুকতো ওখানে? ভিও বাই কত? ভিও বাই জেড ও, যেটা আমাদের নর্মাল ওপেন লুপ অবস্থাকার যে ইম্পিডেন্স তার জন্য যেটা ঢুকতো, এটাই আই টুটা। এই আই টুটা তো ঢুকতো যদি আমাদের কোনো ক্লোজ লুপ কন্ডিশন না থাকতো, ধরো এই ফিডব্যাকের ব্যাপারটা যদি এখানে না থাকতো, তাহলে আমাদের এখানে তাহলে তো স্যার একটা কারেন্ট আই টু ঢুকতো, এক্সিস্টেন্স আই টুর এক্সিস্টেন্সটাই থাকতো। সেটা কত হতো? সেটা হতো আমাদের ভিও বাই জেড ও, যেটা আমাদের ভোল্টেজ দিতাম বাই যেটা ইন্টারনাল মানে এটা আউটপুট আইএক্স, ইম্পিডেন্স। এটা আই টু স্যার। এইটা এটা হচ্ছে আই টু, মানে আই এক্স সমান কি? আই টু মাইনাস আই ওয়ান না? তাহলে আই টুটা আমরা লিখে ফেললাম, আর আই ওয়ানটা এবার লিখবো। আই ওয়ানটা কত? আই ওয়ানটা স্যার এ ইনটু বিটা ইনটু আইএক্স। আই এক্স, ব্যাস, তাহলে এবার হয়ে গেল। তাহলে এবারে আমরা এটাকে ওইদিকে নিয়ে চলে যাবো, এদিকে আমরা নিয়ে যদি চলে যাই তাহলে আই এক্স প্লাস কত হয়ে যাবে? আই এক্স ইন্টু ওয়ান প্লাস এ বিটা হয়ে যাবে। আই এক্স ইন্টু ওয়ান প্লাস এ বিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ভিও বাই জেডো, ভিও বাই জেডো। তাহলে ভিও ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ভিও ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের, ভিও ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে বলো? জেডো ইন্টু ওয়ান প্লাস এ বিটা, ওয়ান প্লাস এ বিটা ইন্টু আই এক্স হয়ে যাচ্ছে। এবার আই এক্সটা এখানে আমি গুণ করে দেখালাম, পরের লাইনে আমি ভি ও বাই আই এক্স লিখে দেবো। ভি ও বাই আই এক্স করলে তাহলে আমাদের চলে আসবে হচ্ছে আউটপুট ইম্পিডেন্স আন্ডার দিস ফিডব্যাক কন্ডিশন। ভিও বাই আই এক্স যদি আমরা নিয়ে চলে আসি সেটাই হয়ে যাচ্ছে আমাদের কত? জেড আউট ড্যাশড। এটাকে আমরা বলতে পারি কি? জেড আউট ড্যাশড মানে হচ্ছে যখন আমরা ফিডব্যাকটিকে ইউজ করে ফেলেছি সেই পরিস্থিতিতে আমাদের আউটপুটের ইম্পিডেন্সটার মান কত, সেটার মান কত দাঁড়াচ্ছে না, সেটার মান দাঁড়াচ্ছে আমাদের জেড ও, যেটা আমাদের ওপেন লুপে থাকতো, ইন্টু ওয়ান প্লাস কত? এ বিটা, ওয়ান প্লাস এ বিটা। মানে এক্ষেত্রে দেখো আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটা আমাদের কি হয়ে যাচ্ছে? আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটা আমাদের বেড়ে যাচ্ছে, এবং বাড়ারই কথা, কারণ আমরা সিরিজে লাগিয়েছি আউটপুটটাকে। আউটপুটে যে আমরা লাগিয়েছি সেটা কিসে লাগিয়েছি? আমরা আউটপুটে তো সিরিজে লাগিয়েছি।
তো আউটপুটটা সিরিজে আর ইনপুটটা আউটপুটের সঙ্গে, হ্যাঁ আউটপুটের সঙ্গে আমরা ফিডব্যাকটাকে সিরিজে লাগিয়েছি, সিরিজে লাগালে ইম্পিডেন্স বাড়ারই কথা, বেড়ে হচ্ছে, এটা আমরা দেখালাম, এটাকে আমরা দেখালাম এক্ষেত্রে। ঠিক আছে? ছবিটা একটু জুম করুন। আর যদি আমরা ইনপুট ইম্পিডেন্সটার ক্ষেত্রে বিচার করতে চাইতাম তখন কি হতো বল? ইনপুট ইম্পিডেন্সটাকে যদি আমরা মাপতে চাইতাম সেটার মান কি করে বার করতাম? এটা তো আমরা করেছি, ইনপুট ইম্পিডেন্সটা বার করার যে প্রসেস সেটা তো আমরা অলরেডি আগেও করেছি। স্যার ওইটা না, আরেকটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা যেটা বের করলেন ইম্পিডেন্স হ্যাঁ। এটা বের করলেন। এটা ঠিক আছে। আর ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা এক্ষেত্রে কত হবে? ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা, ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু এক্ষেত্রে কত হয়ে যাবে? শান্ট হলে তো 1 প্লাস এ বিটা টাইমস মানে কমে যায়। শান্ট হলে 1 প্লাস এ বিটা টাইমস কমে যাবে, তাহলে সেটাই ঘটবে এখানে। এই যে ছবিটা আছে এটা হচ্ছে কি কারেন্ট শান্ট ফিডব্যাক। কারেন্ট শান্ট ফিডব্যাক এই পরিস্থিতিতে আমাদের যেটা ইনপুট ইম্পিডেন্স যেটা ক্যালকুলেটেড হবে, তো সেটার জন্য দেখো এরকমই ভিআই ডিভাইডেড বাই আইআই প্লাস আইএফ আমাদেরকে করতে হবে। মানে এখানে যেটা ভোল্টেজটা পড়ছে, মানে ইনপুট একটা কারেন্ট তো ঢুকছে, তার মানে কি এখানে কোনো ভোল্টেজ নেই? ভোল্টেজ অবশ্যই আছে, ভোল্টেজটা একটা অবশ্যই এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, সাপোজ সেই ভোল্টেজ হচ্ছে সাপোজ ভিআই, এখন ভিআই কতটা আছে ডিভাইডেড বাই আমাদের এখানে কতটা কারেন্ট ঢুকছে, তার মানে হচ্ছে কারেন্ট ঢুকছে আন্ডার ফিডব্যাক কন্ডিশন। যখন আমরা ফিডব্যাক প্রয়োগ করেছি, ফিডব্যাক প্রয়োগ করলে আমাকে সোর্সে কত অ্যাপ্লাই করতে হচ্ছে, সোর্স কারেন্ট কতটা অ্যাপ্লাই করতে হচ্ছে। যখন আমি ফিডব্যাকটাকে ব্যবহার করেছি তখন আমাদের সোর্স কারেন্ট বজায় রাখতে হচ্ছে আইএস। আর যদি আমার ফিডব্যাকটা না দিতাম, যদি মনে করো আমরা এটাকে না রাখতাম, এসব আমার কিছু না থাকতো, তাহলে আমার শুধুমাত্র আইআই কারেন্ট রাখলেই হতো। তার মানে আমরা ফিডব্যাক যখন প্রয়োগটা করেছি তখন আমাদের যেটা ইম্পিডেন্সটা হবে, সাপোজ যদি আমরা ওটাকে জেড ইন ড্যাশ নাম দিই, আন্ডার ফিডব্যাক কন্ডিশন আমাদের যে ইনপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সটা হবে সেইটাকে যদি আমরা জেড আই ইন ড্যাশ সরি জেড ইন ড্যাশ নাম দিয়ে থাকি, তাহলে জেড ইন ড্যাশ সমান আমাদের কত হচ্ছে না, আমাদের হচ্ছে ভিআই, যেটা আমাদের ইনপুট ভোল্টেজ এখানে ডিভাইডেড বাই আইএস। হ্যাঁ, ডিভাইডেড বাই আইএস। তাহলে আইএস মানে আমরা জানি কত, এক্ষেত্রে আইএস মানে হয়ে যাবে, এই পয়েন্টটাই অ্যাপ্লাই করে দাও, আইআই প্লাস আইএফ। হ্যাঁ এই পয়েন্টে আমার এই যে নোটটা আছে, এই নোটে যদি আমরা আই অ্যাপ্লাই করি, আইএস ইকুয়াল টু হয়ে যাচ্ছে আইআই এদিকে প্লাস এইদিকে আই কেসিএল অ্যাপ্লাই করলাম, তাহলে এদিকে হয়ে গেল আই প্লাস হয়ে গেল আমাদের আই এফ, আইআই প্লাস হয়ে গেল আই এফ। ঠিক আছে, এবং তারপরে আমরা ইজিলি করতে পারবো এটাকে যে আই যেটা আছে আমাদের, আচ্ছা আই এফ সমান কত, আই এফ সমান এক্ষেত্রে আবার চেঞ্জ হবে না, আই এফ সমান এক্ষেত্রে হয়ে যাবে আমাদের, এটা তো ভিআই থাকলো ডিভাইডেড বাই এখানে যেটা আমাদের আইএফ হবে, আইএফটা মান কত বলো? আইএফ মানে হচ্ছে আমাদের বিটা ইনটু আইও, বিটা ইনটু আইইউ, বিটা ইনটু আইইউ। এবার আইওটার মানটা কত? এ ইনটু আইএফ, আইআই এ ইনটু আইআই, তার মানে ভিআই ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে, ভিআই ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আইআই থাকছে, আইআই অ্যাজ ইট ইজ থাকছে, প্লাস বিটাটাও অ্যাজ ইট ইজ থাকছে, কিন্তু আইও যেটা আছে, আইওর পরিবর্তে আমরা কি লিখতে পারি এই ছবি থেকে, আইও সমান আমরা কি লিখতে পারি না, আইও সমান লিখতে পারি যে এ ইন্টু আই, এ ইন্টু আই। তাহলে এই জিনিসটাকে আমরা ওখানে সাবস্টিটিউট করে দেবো, এ ইন্টু আই ব্যাপারটাকে, আইও সমান হচ্ছে এ ইন্টু আই, এই ব্যাপারটা আমরা এখানে সাবস্টিটিউট করবো, মানে বিটা ইন্টু এ ইন্টু আই, বিটা ইন্টু এ ইন্টু আই। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল ভিআই ডিভাইডেড বাই আইআই প্লাস
বিটা ইন্টু এ ইন্টু আই আই। তাহলে তাহলে ভিআই ডিভাইডেড বাই আই আইটা তলায় কমন চলে গেল, আই আই ব্যাপারটা তলায় কমন চলে যাবে। এটা যদি কমন চলে যায় তাহলে আমার পড়ে থাকবে কত, এটা পড়ে থাকবে 1 প্লাস এ বিটা, 1 প্লাস এ বিটা। ঠিক আছে, 1 প্লাস এ বিটা। তাহলে দেখো এই ভিআই ডিভাইডেড বাই আই আই এটাকে আমরা কি বলি, ভিআই ডিভাইডেড বাই আই আই এটাই হচ্ছে এটা আমাদের স্যার ইনপুট ইনপুট ইম্পিডেন্স ইনপুট আন্ডার ইম্পিডেন্স। ওপেন লুপ কন্ডিশন। ওপেন লুপ অবস্থায় যদি আমরা এটাকে জেড ইন, যেটা যেটা আমাদের ওপেন লুপ, যখন আমাদের কোনো ফিডব্যাক প্রযুক্ত হয়নি সেই পরিস্থিতিতে যদি ইনপুট ইম্পিডেন্সটাকে আমরা জেড ইন নাম দিই, সেটা সমান যদি আমাদের ভিআই ভাজিত যদি আমাদের আই আই হয়ে থাকে, তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান হচ্ছে আই আই। তার মানে জেড ইন ড্যাশ যেটা হচ্ছে, জেড ইন ড্যাশ সমান এই ভিআই ডিভাইডেড বাই আই আই, এটাকে আমরা সরাসরি জেড আই লিখে দেবো। জেড আই ডিভাইডেড বাই আমাদের 1 প্লাস এ বিটা হয়ে যাচ্ছে, জেড ইন ডিভাইডেড বাই 1 প্লাস এ বিটা, 1 প্লাস এ বিটা। তার মানে আমাদের আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটা তো বেড়ে গিয়েছিল, কিন্তু ইনপুট ইম্পিডেন্সের যে ভ্যালু সেটা দেখো কি হচ্ছে, কমে যাচ্ছে। মানে যেটা আমাদের ওপেন লুপ অবস্থায় ইনপুট ইম্পিডেন্স ছিল, জেড ইন শুরু ছিল, কিন্তু সেটাকে আমরা 1 প্লাস এ বিটা দিয়ে ভাগ করলে তবে আমরা এই ক্লোজ লুপ পরিস্থিতিতে এখানকার ইম্পিডেন্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারছি। মানে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা আমার কমে যাচ্ছে। এটা আমাদের ফিডব্যাক করলে হয়, ফিডব্যাক ব্যবহার করলে এই ব্যাপারটা আমাদের ঘটে। ঠিক আছে, এটা বুঝতে পারলে সবাই ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কি হবে, ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করলাম এটা বোঝা গেছে নিশ্চয়। তার মানে যখন আমরা কারেন্ট শান্ট ফিডব্যাক ব্যবহার করব, কারেন্ট শান্ট ফিডব্যাক যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের অত ক্যালকুলেট করারও দরকার নেই সবসময়। দেখো আউটপুটে আমরা কি ব্যবহার করছি, সিরিজ ব্যবহার করছি, মানেই বুঝতে পারছো সিরিজ যে যখনই থাকছে ইম্পিডেন্সের ভ্যালু বাড়বে। আর ইনপুটে আমরা কি করছি, ইনপুটের দিকে দেখো শান্ট ব্যবহার করছি, মানে ইনপুটে আমরা একটা ফিডব্যাকটাকে শান্টে কানেক্ট করছি। শান্ট করলে আমরা জানি ইম্পিডেন্সের ভ্যালু কমে যায়। এত সবসময় ক্যালকুলেট করারও দরকার নেই, সরাসরি তোমরা লিখে দিতে পারো ফর্মুলাটা, যে আউটপুট ইম্পিডেন্স যদি আমাদের বেড়ে যায় তখন ওটা হয়ে যাবে জেড আউট, মানে যেটা ওপেন লুপ অবস্থায় ছিল জেড আউট বা জেড ও মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এ ইন্টু বিটা, যেখানে এটা হচ্ছে আমাদের ওপেন লুপ অবস্থাকার গেন আর বিটাটা হচ্ছে আমাদের ফিডব্যাক ফ্র্যাকশন। এইভাবে আমরা সরাসরিও ক্যালকুলেট করে ফেলতে পারি। যে কারেন্ট সিরিজ ফিডব্যাক যেটা আমরা এর আগে করলাম, কারেন্ট সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে আমরা কোনটা বার করিনি বলতো, কারেন্ট সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে কোন জিনিসটা আমরা ক্যালকুলেট করিনি, একটা জিনিস তো আমরা ক্যালকুলেট করিনি, সেটা কোনটা, গেনটা না গেনটা তো আমরা জানি, গেনটা ক্যালকুলেট করিনি, কিন্তু গেনটা তো সবগুলোতেই সেমই হবে, ওটা নিয়ে তো কোনো ডাউটই নেই। প্রবলেম হচ্ছে যেটা আমরা ক্যালকুলেট করিনি সেটা হচ্ছে এর ইনপুট ইম্পিডেন্সটা আমরা ক্যালকুলেট করিনি। ইনপুট ইম্পিডেন্সটা কিভাবে ক্যালকুলেট করবে, এর ইনপুট ইম্পিডেন্স কিভাবে ক্যালকুলেট করবে বলো, এর ইনপুট ইম্পিডেন্স কত হবে কারেন্ট সিরিজ ফিডব্যাক, বলো বিলাস মন্ডল, বলো বিলাস মন্ডল, বলতে পারবে ইনপুট ইম্পিডেন্সটা কিভাবে ক্যালকুলেট করবে? বলো এখানে কত হবে, কারেন্ট কত হবে, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ধরো এই কারেন্টটা তো সেমই থাকবে না। এখান দিয়ে যদি আমার আই আই কারেন্ট ঢোকে, এখান দিয়ে যদি আমাদের আই আই কারেন্ট ঢোকে, এখান দিয়ে যদি আমাদের আই আই কারেন্ট ঢোকে, এখান দিয়ে কত বেরোচ্ছে, এখান দিয়ে কতটা বেরোবে বলো? যদি আমার এই অ্যাম্পলিফায়ারের মধ্যে আই আই পরিমাণ কারেন্ট ঢোকে, তাহলে আমাদের এই সোর্স যেটা আছে সেখান থেকেও আই আই কারেন্টই তো বেরোবে। তাহলে আমাদের জেড ইন ড্যাশ যেটা হচ্ছে আন্ডার দ্য ফিডব্যাক কন্ডিশন বা আন্ডার দ্য ক্লোজ লুপ কন্ডিশন, তখনকার যদি আমরা জেড ইন ড্যাশ ধরে নিই, এটাকে সাপোজ আমরা জেড ইন ড্যাশ যদি ধরি, তাহলে জেড ইন ড্যাশ সমান আমরা কি লিখতে পারি, জেড ইন ড্যাশ সমান বাই আই আই, ভি ইন কেন জেড ইন ড্যাশ বলছি তো, মানে হচ্ছে ক্লোজ লুপ অবস্থায়, তাহলে ভিএস বাই আই আই, ভিএস বাই আই আই, ভিএস বাই আই আই, ভিএস বাই আই আই। ঠিক আছে, আর আমি এটা সরি, আর এটা আমার ছবিটা সেই পরিস্থিতিতে আমি বলেছিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ফিডব্যাক হিসাবে যখন বলবো আমাকে ভিএস মাইনাস ভিএপি বলতে হবে,
সেটা হয়েছিল কি, আগের ছবিটা এক্সপ্লেন করতে গিয়ে ওর ব্যাপারটা এলো যে আইএক্স কারেন্টটা এদিক থেকে ওদিকে ফ্লো করছিল, তার জন্য ভিএস প্লাস ভিএফ হচ্ছিল যখন আমরা এটাকে শর্ট করে দিচ্ছিলাম এবং এখানে একটা ভোল্টেজ সোর্স লাগাচ্ছিলাম। কিন্তু ইন জেনারেল আমাদের যে পোলারিটি, সেই পোলারিটি অনুযায়ী যদি দেখি তাহলে এখানে আমাদের ভিএস মাইনাস ভিএফ সমানই ভিআই হচ্ছে। এই পোলারিটি যদি আমরা দেখি, মানে এখান দিয়ে যদি কারেন্ট এইদিকে ঢোকে, এদিক দিয়ে যদি ঢোকে, তাহলে আমাদের উপর দিকটা প্লাস ধরতে হবে, নিচের দিকটাকে মাইনাস ধরতে হবে, এবং এইভাবে আমরা কানেকশনটা করব। যেহেতু এখানে ভিআই আর ভিএফ পরস্পর বিপরীত পোলারিটিতে থাকছে, সুতরাং আমরা বলতে পারি ভিএস মাইনাস ভিএফ সমান ভিআই। এবার এই জিনিসটাকে কাজে লাগাও, তাহলে ভিএস এর জায়গায় কি বসাবে? ভিএস এর জায়গায় বসাতে হবে, এই ইকুয়েশন থেকে ভিএস এর জায়গায় কি বসাবে? ভিএস এর জায়গায় বসাবো আমি ভিআই প্লাস ভিএফ। ভিআই প্লাস ভিএফ, ভিআইটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ আর ভিএফটা হচ্ছে আমাদের ফিডব্যাক ভোল্টেজ। তাহলে এখানে লিখে দাও ভিআই প্লাস ভিএফ বাই হচ্ছে আমাদের আইআই, বাই হচ্ছে আইআই। ঠিক আছে, এখন যেটা হচ্ছে এই ভিআই বাই আইআই জিনিসটা কত? ভিআই বাই আইআই জিনিসটা কত হবে? এটা তো জেড আই হবে। ভিআই বাই আইআই মানে এটা হচ্ছে জেড ভিআই বাই আইআই জিনিসটা স্যার ওইটাই স্যার যখন ওপেন লুপ ছিল তখনকার ইম্পিডেন্স, প্লাস হচ্ছে ভিএফ বাই আইআই। এটাকে কি লিখতে পারো? ভিএফ মানে কত লিখতে পারো বলো? ভিএফ প্রথমত তুমি লিখতে পারো, ভিএফ মানে হচ্ছে বিটা ইন্টু আই নট বা আইও। ভিএফ মানে কত লিখতে পারো? বিটা ইন্টু আইও লিখতে পারো, কারণ এটার গেনটা যেটা ফিডব্যাক, সেখানে আমার আইও যদি ঢোকে তাহলে এখানে ভিএফ ভোল্টেজ তৈরি হয়। তার মানে ভিএফ সমান আমরা লিখতে পারি বিটা গণিত আইও ডিভাইডেড বাই আইআই। এবার এই বিটা গণিত আইও, এই আইওর পরিবর্তে আবার কি লিখতে পারো? আইওর পরিবর্তে আমি লিখতে পারি আইও সমান হচ্ছে এ ইন্টু আইআই। এ ইন্টু আইআই মানে তো আইও, এটা তো লেখা যায়। এই প্রথম উপরের যে গেনটা আছে, এই গেনটা থেকে আমরা কি লিখতে পারি? আইও সমান হচ্ছে সরি আইও সমান আমরা লিখতে পারি, ভুল বললাম, আইও সমান আমরা লিখতে পারি এ ইন্টু ভিআই। এ ইন্টু ভিআই এটা আমরা লিখতে পারি। তাহলে এই ব্যাপারটা এখানে লিখে দেবো, আইওর পরিবর্তে আমরা লিখে দেবো এ ইন্টু ভিআই। তাহলে প্রথমটা এটাকে তো আমরা জেড ইন লিখে দিলাম, ভিআই বাই আইআই এটাকে তো আমরা জেড ইন লিখে দিলাম, প্লাস বিটা ইন্টু আইওর জায়গায় আমি কি লিখবো? আইওর জায়গায় লিখবো এ ইন্টু ভি ইন বা ভিআই ডিভাইডেড বাই আইআই। এখন আবার ভিআই বাই আইআই এটা মানে হচ্ছে জেড ইন। ভিআই বাই আইআই জিনিসটাকে কি বলে? জেড ইন বলে। তাহলে জেড ইন প্লাস হচ্ছে কত? জেড ইন প্লাস হচ্ছে জেড ইন ইনটু 1 প্লাস এবি বিটা এ বিটা ইনটু আই, এ বিটা ইনটু জেড ইন, এ বিটা ইনটু জেড ইন। আর তো আইটা লেখার দরকার নেই, কারণ আমরা জানি যে ভিআই বাই আইআই মানেই হচ্ছে জেড ইন। তাহলে জেড ইনটা কমন চলে যাবে, জেড ইন ব্যাপারটা কমন চলে যাবে। ভেতরে কে পড়ে থাকবে? ভেতরে পড়ে থাকবে 1 প্লাস এ বিটা, 1 প্লাস এ বিটা। সুতরাং আমরা লিখতে পারছি যে আউট মানে ইনপুট ইম্পিডেন্স আন্ডার দ্য ফিডব্যাক কন্ডিশন, সেটা কত হয়ে যাচ্ছে? ফর্মুলাটা এইরকম হয়ে যাচ্ছে, জেড ইন ড্যাশ, এটা আমাদের ফিডব্যাক দেওয়া অবস্থাতে যে আমরা গেনটা পাচ্ছি, সরি আমরা যে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা পাচ্ছি, সেটাকে আমরা যদি জেড ইন ড্যাশ নাম দিই, তাহলে সেই জেড ইন ড্যাশ সমান হয়ে যাচ্ছে আমাদের জেড ইন গণিত 1 প্লাস এ ইন্টু বিটা, এ ইন্টু বিটা। তার মানে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে দুই সাইডে, ইনপুট সাইডেও আউটপুট সাইডেও। ইনপুটেও বেড়ে যাচ্ছে আর আউটপুটেও আমরা ক্যালকুলেট করে দেখেছি অলরেডি, আউটপুটে হচ্ছে জেড আউট গণিত 1 প্লাস এ বিটা, এবং সেই সেম ফ্যাক্টর দিয়েই পাচ্ছি 1 প্লাস এ বিটা, এই ফ্যাক্টরটা দিয়েই পাচ্ছি ইনপুট ইম্পিডেন্সও পাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আউটপুট ইম্পিডেন্সও পাচ্ছি যখন আমরা কারেন্ট সিরিজ ফিডব্যাক ব্যবহার করছি। তাহলে এই যে বিভিন্ন রকমের ফিডব্যাক আমরা এতক্ষণ পর্যন্ত বললাম ক্লাসের মধ্যে, সেখানে বিভিন্ন ফিডব্যাকের কথা আমরা বলেছি। কি কি ফিডব্যাক? ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, আর কারেন্টের ক্ষেত্রে কারেন্ট সিরিজ এবং কারেন্ট শান্ট। ঠিক আছে, ভোল্টেজের ক্ষেত্রে যেটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, সেখানে আমাদের কি হয়েছিল? কোন দিককার ইম্পিডেন্সটা বেড়েছিল বলো? ভোল্টেজ সিরিজে আমাদের ইনপুটের দিকে ইম্পিডেন্সটা বেড়েছিল, আউটপুটের দিকের ইম্পিডেন্সটা কমেছিল। ভোল্টেজ শান্টের ক্ষেত্রে কি হয়েছিল? ইনপুটের দিকেরও ইম্পিডেন্স কমেছিল, আউটপুটের দিকেরও ইম্পিডেন্সটা কমেছিল। কারেন্ট সিরিজের ক্ষেত্রে কি হলো? কারেন্ট সিরিজের ক্ষেত্রে আমাদের ইনপুটের দিকের ইম্পিডেন্সটা বাড়লো, আউটপুটের দিকেরও ইম্পিডেন্সটা বাড়লো। আর কারেন্ট শান্টের ক্ষেত্রে কি হলো? কারেন্ট শান্টের ক্ষেত্রে আমাদের আউটপুটের দিক যেটা, সেদিককার ইম্পিডেন্সটা বাড়লো, কিন্তু ইনপুটের দিক যেটা, সেদিককার ইম্পিডেন্সটা কিন্তু কমে গেল। ঠিক আছে, কারেন্ট শান্টের ক্ষেত্রে।
তাহলে একটা ছকের আকারে আমরা ব্যাপারটাকে কিন্তু লিখে ফেলতে পারবো। এই ছকটা তোমরা রেডি করে আনো, আমাকে পাঠাবে, ঠিক আছে? ছক করে আমাকে লিখে পাঠাবে যে ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কিরকম হলো। বিভিন্ন ধরনের যে ফিডব্যাক, সেই পরিস্থিতিতে কিরকম ছক হচ্ছে সেটা আমাকে তোমরা ছকের আকারে বানাবে, ছকের আকারে বানিয়ে আমাকে পাঠাবে। কিরকম ছকটা হবে আমি বলে দিচ্ছি। এইদিকে তোমরা লিখবে হচ্ছে কি, এরকম করো, এরকম একটা ছক বানাও। ট্রুথ টেবিল। না না, ট্রুথ টেবিল বানাতে বলবে। আমি যেটা বলতে চাইছি, সিম্পলি বলতে চাইছি তোমাদেরকে যে একটা খালি এরকম করে একটা ছকের আকারে করে মানে লিখে রাখো, যেটা আমাকেও পাঠাবে, যাতে আমি জেনে রাখবো যে তোমরা পড়লে যে কম্পারিজন করবা। কম্প্যারিজন, ঠিক আছে? কম্প্যারিজনের একটা টেবিল, এরকম একটা টেবিল বানাও, ঠিক আছে? এরকম একটা টেবিল বানিয়ে আমাকে পাঠাও যে ধরো প্রথমে হচ্ছে কারেন্ট সিরিজ, সরি ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ সিরিজ, দেন হচ্ছে আমার ভোল্টেজ শান্ট, ভোল্টেজ শান্ট, দেন হচ্ছে আমাদের কারেন্ট সিরিজ, দেন হচ্ছে আমাদের কি হবে নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট শান্ট, ঠিক আছে? এবং তারপরে তোমরা বিভিন্ন প্যারামিটার, এই দিকটায় বিভিন্ন প্যারামিটার গুলোকে লিখবে। এই আরেকটা এদিকে থাকবে, মানে আরেকটা ঘর থাকবে, সেখানে তোমরা প্যারামিটারটা লিখবে। যেমন ধরো ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স এটা একটা ঘর হলো, দিয়ে এই ঘরের রেসপেক্টে এর কত ইনপুট ইম্পিডেন্স, এর কত, এর কত, এর কত, সেটা লিখলে। আউটপুট ইম্পিডেন্সের একটা ঘর হলো, বুঝতে পেরেছো? আউটপুট ইম্পিডেন্সের একটা ঘর হলো, দিয়ে আউটপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে লিখলে যে এর কত আউটপুট ইম্পিডেন্স, এর কত, এর কত, এর কত। আবার একটা ঘর হলো, সেখানে তোমরা গেনটা লিখলে, গেনটা সবারই যদি একই হবে, গেনটাও লিখলে, গেনটা করে এখানে লিখলে এরকম, এর কত আউটপুট গেন, গেনের ফর্মুলা এখানে লিখলে, এখানে লিখলে, এরকম করে তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তো এইটা আমি চাইছি, এই ব্যাপারটা আমাকে লিখে পাঠাও, ঠিক আছে? ছকের আকারে। স্যার বলছি যে একটু কারেন্ট অ্যান্ড ফিডব্যাকের একটু আউটপুটটা একটু দেখান না। আউটপুট ইম্পিডেন্স এইটা কারেন্ট, হ্যাঁ স্যার। ঠিক আছে? হয়ে গেছে স্যার। ঠিক আছে।